গিয়ে এগুলো অন্যকে দিয়ে আসবো, তো পরিও দেখবো কেমন লাগছে। আর কোথায় লাগিয়েছে দেখ, শুনতে পাচ্ছিস? জীবনে তোকে অনেক বড় হতে হবে, বুঝলি? এতটা বড় হবি যাতে কেউ ছুতে না পারে। গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর ঘরে প্রচুর কাজ ছিল, কাজগুলো সব শেষ করলাম, লাঞ্চ করলাম, তারপর ভাবলাম কি জানি না মিস করছিলাম। তো তারপর মনে হলো না আজকে ব্লগটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তোমাদের সাথে গল্পই করা হয়নি, তাই আবার চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। দিনটা আজকে এখান থেকে স্টার্ট করব। তো পুজো তো চলে এসছে একদম, আর বেশি দিন নেই। 8 তারিখ কি 9 তারিখ বোধহয় পঞ্চমী কি ষষ্ঠী। তো জানি না এবার আমাদের পুজো কেমন কাটবে, কারণ মেয়েকে নিয়ে বেরোতে পারবো কিনা তাও জানি না, তবে ইচ্ছে তো আছে বেরোনোর জন্যে। তো এবার সেরকম কোনো শপিং করা হয়নি। তো বন্যার জন্যে দুটো ড্রেস নিয়েছি, সেগুলি তোমাদেরকে দেখাবো এখন। দুটো ড্রেস নিয়েছি, একটা হচ্ছে এটা, আমি আর খুলে দেখাচ্ছি না, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। দুটো কালারই ওকে খুব ভালো লাগবে, তাই জন্য এই দুটো কালারই নিয়েছি। এখন গিয়ে এগুলো অন্যকে দিয়ে আসবো, তো পরিও দেখবো কেমন লাগছে আর সাইজটা ঠিক আছে কিনা। হোপসো সাইজটা ঠিক হয়ে যাবে, সেই বুঝেই নিয়েছি, দেখা যাক ফিটিংস হয় কিনা ওর। এই রে আবার শুরু হয়ে গেল বৃষ্টি। এবার পুজোয় পুরো ভাসিয়ে দেবে যা দেখতে পাচ্ছি। কালকে যেহেতু অনেক গেস্ট আসার কথা ছিল কিন্তু তারা ডিনার করেননি, সো রাত্রে আমাদের তো খেতে খেতে প্রায় 12টা কি 12:30টার কাছাকাছি বেজে গেছিলো। আর সকালবেলাতে উঠতে উঠতে তোমরা নিশ্চয়ই জানো 2-3টে বেজে যায়। সো ওই টাইমে, তার আগে দাদাদের অলরেডি ততক্ষণে দুপুরের খাবারটা হয়ে গেছিলো, লাঞ্চ হয়ে গেছিলো। সো এখন মোটামুটি খাবারটা একটু গরম করলাম। দাদার বৌদি যেহেতু খেতে ভালোবাসে তাই অল্প বিরিয়ানি আর চাপ তাদের জন্য অল্প নিয়ে যাচ্ছি। সো এবার জাস্ট এটা ওদেরকে দিয়ে আসবো। তোজো বাবা দেখ না, পাশে একটা মাইক চালিয়ে দিয়েছে, রক্তদান শিবিরের একটা মাইক চালিয়ে দিয়েছে দেখ, একদম বাড়ির সামনে। তো বাবা কি করে ব্লগ করবে বলতো? তুই শুনেছিস কি বলছি তোকে? আয় দেখে যায় সে, এদিকে আয়, এদিকে আয়, দেখ মাইকটা কোথায় লাগিয়েছে দেখ, শুনতে পাচ্ছিস? শোনার চেষ্টা কর, একটু বকে দে। কি চালিয়েছো, কি চালিয়েছো বল, কি চালিয়েছো বল, সারাক্ষণ কেউ মাইক জ্বালাই, বল বল না, কি চালিয়েছো বল। বাক বাক তো বাক বাক। আমার ছেলেটা এখন এতটা ভদ্র হয়ে গেছে, এখন ওকে বাঘ বললেও বাঘ করে না, তার কারণ ও সিচুয়েশন বুঝতে পারে কখন বাঘ করা উচিত কখন উচিত না। দেখ সারাক্ষণ মাইকের সাউন্ড আমাদের শুনে থাকতে হবে। আমি একটু জল খেতে গেলাম আর তুই সোফাটা কি হাল করেছিস, সেগুলো বসতে দিবি না আমাকে? এটা বসতে দে, যেভাবে বসেছিস আমি কোথায় বসবো? ওটা দিয়ে ওই সাইডে চলে যা, যাদিক চলে যা, চল আমি বসবো, এটা আমার জায়গা। বসতে দে বাবা, এমন করিস না। ঠিক আছে এখানে বসো, তুমি আমার কোলের উপরই বসো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কোনো সমস্যা নেই। শোনা বাচ্চা,
আজকে আমাদের সিম্পল রান্না হচ্ছে ডিনারে, তার কারণ কালকে অনেকটা রিচ খাওয়া হয়ে গেছে, আজকে এই জন্য রান্না করছি। আজকে ভাত, ডাল, আলু সেদ্ধ, প্লেন ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ। এটা অবশ্য তোজো পোগোদের খাবার। আলু সেদ্ধ, ভাত আর ডাল। অয়েল কম দিয়েছিল। সো ঘড়িতে বাজে এখন 11:15 আর এখন আমাদের ডিনার টাইম হয়ে গেছে। আজকে একদম সিম্পল খাবো, তার কারণ কালকে বিরিয়ানি খেয়েছিলাম, দুপুরবেলা বিরিয়ানি খাওয়া হয়েছে। সো আজকে এই জন্যই ডিনারে থাকছে আজকে ভাত, আলু সেদ্ধ, বয়েল এগ। আর একটু বয়েল এগ খেতে পছন্দ করে না, শুধু ভাজা ভুজা খাই, শুধু ভাজা ভুজি। আর আছে মসুর ডাল। এখন মায়ের মাথায় ভূত চেপেছে, সে এখন সেলফি তুলবে তার বাচ্চাকে নিয়ে। দেখতেই পাচ্ছ, এরকম মাঝে মধ্যে মাঝরাতেও মাথায় ভূত চেপে যায়। এ বমি করে দিয়েছে, অনেক বমি করছে, পেটে চাপ পড়ছে ওর। ডিনার হয়ে গেছে আমাদের, আমরা শুতেও চলে এসেছি এখন। 3 জনে মিলে এখন শুয়ে পড়বো আমরা। মাম্মা শুধু তোজোর দিকে তাকিয়ে আছে। ও শুধু তোজোকেই দেখে সারাক্ষণ, ওই যে তোজো ওখানটায় শুয়ে আছে, তোজোকেই দেখে শুধু। আজকে আমি প্রতিদিন শুতে যাওয়ার আগে প্রার্থনা করে নিউজ চ্যানেলগুলো একটু স্ক্রল করি, আর মোটামুটি হাইলাইটস যা যা আছে সেগুলো একটু পড়ে তারপর মোটামুটি শুয়ে পড়ি। কিন্তু আজকে যে নিউজটা দেখলাম রীতিমতো একদম শকড। জয়নগরে যে ঘটনাটা ঘটেছে তোমরা নিশ্চয়ই দেখেছো নিউজ চ্যানেলে। একটা বাচ্চা মেয়েকেও যারা ধর্ষক তারা ছাড়েনি। মানে এতটা নোংরা ঘটনা ঘটবে এটা ভাবাই যায় না। আমরা কোন রাজ্যে আছি? আর মানুষ কি করে পালন করছে এখন দুর্গাপূজা? মানুষ কি করে পালন করছে বুঝতেই পারছি না। এটাকে উৎসব পালন করার কি সময়? আজকে তৃতীয় দিনে এরকম একটা ঘটনা ঘটে গেল। এরপর কি কোনো মেয়েরা কি সুনিশ্চিত ভাবে বেরোতে পারবে বাড়ি থেকে? কি নিশ্চয়তা আছে আমাকে বলো তো? আমি সত্যি এবছরে কোনো পূজা উৎসবের কোনো মৌসুমই দেখতে পাচ্ছি না। যাদের বাড়ির লোকের সাথে এরকম ঘটেছে শুধুমাত্র তারাই, যারা আনন্দ করে তারা ঠিকই আনন্দ করছে, যারা আনন্দ করছে তারা একমাত্র ওকে কেয়ারই করছে না, কারণ তাদের বাড়ির লোকের কোনো ক্ষতি হয়নি। তাদের জায়গায় নিজেকে বসিয়ে দেখলে চিন্তা করলে তবে বোঝা যাবে এটা তাদের মেয়ের সাথে হতে পারে এই সেম ঘটনা। আমরাই তো আমাদের সমাজটাকে পরিবর্তন করতে পারি, চাই না? সত্যি এখন থেকে মেয়েকে নিয়ে খুব চিন্তা হচ্ছে যে ও যখন বড় হবে, ওকে যখন স্কুলে পাঠাবো, ওকে যখন কলেজে পাঠাবো, এখন থেকে চিন্তা হয়ে যাচ্ছে কিভাবে কি করব না করব। তোমরা যারা আছো, যাদের পরিবারে মেয়ে আছে, তাদের মেয়েদেরকে অবশ্যই সাবধানে রেখো, শুধু এইটুকুই বলবো, আর কিছু বলার নেই। কারণ এখানে মেয়েদের কোনো নিরাপত্তাই নেই। আমি যা দেখছি, মেয়েদের স্বাধীনতা তো দূরে থাক। তো জানি না কি হবে না হবে, কিছুই বুঝতে পারছি না। আর এবার পুজোতে সত্যি কথা, পুজোর কোনো আনন্দই নেই, তাই আমরা পুজোর শপিংও করিনি এবার। আর ঘুরতেও বের হবো কিনা তাও জানি না। বেরোবো না, বেরোনোর কোনো মানসিকতা আসছে না এবছর। হ্যাঁ সেটাই, আর ওকে নিয়ে বেরোনোর কোনো মানেই হয় না, ও যেতে এখনো ছোট। দাও মাম্মাকে দাও, তুমি বিছানা গুছিয়ে মশারি বসে টাঙিয়ে নাও। ও মশারি টাঙাবে বলে ও মশারি দড়ি ফড়ি একটা লাগিয়ে আবার প্যাং করে কেটে উঠেছে, তাই আবার ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। মামা গুড নাইট বলে দাও সবাইকে। টাটা, কালকে আবার আসবো, আজকে টাটা। মাম্মা এখন বিছানা গোছাচ্ছে, আমি পুচকিটাকে নিয়ে আপাতত পায়ের উপর রেখে একটু শান্ত করার চেষ্টা করছি। দেখ মা, একটা কথা শোন, জীবনে তোকে অনেক বড় হতে হবে, বুঝলি? এতটা বড় হবি যাতে কেউ ছুতে না পারে। অন্যায় প্রতিবাদ করতে শিখবি সবসময়। যেখানে অন্যায় দেখবি সেখানে সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করবি। যেভাবে আমার সাথে রেগে কথা বলিস মাঝের মধ্যে, ওরকম করে প্রোটেস্ট করতে শিখবি সবসময়।
আমি তো আমার ইচ্ছে আছে আমি আমার মেয়েকে মার্শাল আর্ট থেকে শুরু করে সবকিছুই শেখাবো, কারণ এটা শেখানোটা খুবই দরকার। এখনকার মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশ পিছিয়ে নেই। সো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা একটা ফাইটার গড়ে তুলতে হবে, যা দেখছি। সো যাই হোক, ব্লগটা আজকে আমরা এখানে এন্ড করছি। তোমার সাথে দেখা হবে আবার কালকের ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। আজকের জন্য গুড নাইট।